ঈদযাত্রায় সকালে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে। এদিকে মহাখালীতে ময়মনসিংহ রুটের কয়েকটি বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেন বেশ কয়েকজন যাত্রী। তবে গাবতলী থেকে নির্ধারিত সময়ে ছেড়েছে বাস। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অভিযোগ পেলেই ব্যবস্থা। টার্মিনালগুলোতে রয়েছে বিআরটি এর একাধিক টিমও। টিকিটের জন্য অপেক্ষা করে এভাবেই সময় পার করছে ছোট্ট এই শিশু। বাড়ি যাওয়ার আনন্দে বাবা মায়ের সাথে সকাল সকালই তারা এসেছে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। তবে বাসে ওঠার অপেক্ষার সময়টুকু ছিল তার জন্য কিছুটা বিরক্তিকর। মঙ্গলবার সকালে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা অনেকটাই কমে আসে। যাত্রীদের অনেকেই জানান, এবারের ঈদে বাসের টিকিটের জন্য অতিরিক্ত টাকা গুনতে হয়নি তাদের। যাত্রার সূচিতেও খুব একটা নড়চড় হয়নি বলে স্বস্তি প্রকাশ করেন অনেকেই। আমরা ময়মনসিংহ যাব, ভাড়া বেশি নেয় নাই, রেগুলার যে ভাড়াটা ওই ভাড়াটাই নিয়েছে। আমি যাব হচ্ছে জামালপুর, বাট আমি ময়মনসিংহ পর্যন্ত কাটছি ইউনাইটেডে, যে ভাড়াটা সেটাই নিয়েছে আমার কাছ থেকে। তবে দ্বিগুণ ভাড়া ও দাঁড়িয়ে যাত্রী নেওয়ার অভিযোগ করেন ময়মনসিংহ রুটের বেশ কয়েকজন যাত্রী। 400 করে ভাড়া পড়বে এবং দাঁড়িয়ে লোক নেবে। তারপর আমি বললাম ভাড়া কত, ধার্য করা ভাড়া কত সেটা বলেন, কিন্তু সেটা তারা বলছে না, বলছে দাঁড়িয়ে লোক যাবে এবং 400 টাকা ভাড়া। সেটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি যেতে পারেন, না হলে আপনি থাকেন। আগে থেকে বলতেছে যে 400 টাকা দিবেন এবং সবাই দাঁড়িয়ে যাবে, অনেকে দাঁড়িয়ে যাবে, পরে ক্যান্সেল করতে পারবেন না। মঙ্গলবারেও বাস টার্মিনালগুলোতে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। যাত্রীদের অভিযোগ পাওয়া মাত্রই নিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা। একটা অভিযোগ যে তাদের কাছে ভাড়া বেশি নিয়েছে, তো কিছু কিছু ক্ষেত্রে এটা সত্যতা প্রমাণ পাওয়া যাচ্ছে। ইনস্ট্যান্ট যেটা করছি, যে যার থেকে যে পরিমাণ টাকা বেশি নিচ্ছে ইনস্ট্যান্ট গাড়িতে সেটা ফেরত দিয়ে আমরা গাড়িটা মুভ করে দিচ্ছি। নাহলে এই বিপুল পরিমাণ যাত্রীদের যাওয়ার টাইমটা যদি এলোমেলো হয়ে যায়, দেখা যাবে পরবর্তী পিছনের বাস এবং অন্যান্যগুলো আরও জটিলতার সৃষ্টি হবে। তো আমাদের সাথে ম্যাজিস্ট্রেট আছে, ওনারাও দেখছেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে ছিল বিআরটি এর টহল টিম। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।